হে আমার প্রিয় ভাই, জীবন একটাই, জীবন একটাই। আরে জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দাও, জীবন যদি দিতে হয় রাসূলের জন্য দাও, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দাও। সস্তা গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, লুটপাটের জন্য কোন মুসলমানের সন্তান জীবন দিতে পারে না। মুসলমানের জীবন এত ঠুনকো নয়, মুসলমানের জীবনের অনেক দাম, অনেক মূল্য। এই জীবন যদি দিতে হয় আমরা আল্লাহর জন্য দিব, এই জীবন যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিব, এই জীবন যদি দিতে হয় আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই দেব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, এই যুবকদের হাত ধরেই হয়েছে। কোন সমাজের যুবকরা যদি জেগে ওঠে ওই সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কোন সমাজের যুবকদের যদি নৈতিক অধঃপতন ঘটে, নিশ্চিত জেনে রাখুন ওই সমাজের অধঃপতন ঘটবেই ঘটবে। যুবকরা হচ্ছে সমাজের চালিকা শক্তি। দেহের চালিকা শক্তি যেরকম আত্মা, রূহ, কোন গাড়ি এর চালিকা শক্তি হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনের চালিকা শক্তি হচ্ছে ফুয়েল, তেল। ঠিক একইভাবে সমাজের চালিকা শক্তি হচ্ছে আজকের যুব সমাজ, আজকের তরুণ, আজকের যুবক। শহীদ শরীফ উসমান বিন হাদি রহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে, আমিন। প্রথমেই আমি বলতে চাই শহীদ শরীফ উসমান বিন হাদিকে কেন হত্যা করা হলো, তার হত্যার কারণ কি? আমার অ্যানালাইসিসে দুটো কারণ আছে। আমার প্রথম প্রশ্ন হলো, জুলাই যোদ্ধা অনেকে আছে, হাসানাত আব্দুল্লাহ আছে, সার্জিস আছে, নাহিদ আছে, আসিফ আছে, আরো অসংখ্য মানুষ আছে, অসংখ্য তরুণ আছে, যুবক আছে, কিন্তু সর্বপ্রথম টার্গেট কেন শহীদ শরীফ উসমান বিন হাদিকে করা হলো? আমি জানি না আপনারা এই প্রশ্নের জবাব খুঁজেছেন কিনা। আমার কাছে দুইটা কারণ। অনেকেই জুলাই যোদ্ধা আছে, কিন্তু তারা যখন কথা বলে তাদের কথা থেকে ইসলামের পরিভাষাগুলো বের হয় না, ইসলামিক টার্মগুলো ব্যবহার হয় না। কিন্তু আমরা দেখেছি শহীদ শরীফ উসমান বিন হাদি তিনি যখন কথা বলতেন তার কথায় ব্যবহৃত হতো ইসলামের পরিভাষা, তার কথায় ব্যবহৃত হতো ইসলামিক টার্ম। তিনি শহীদের কথা বলতেন, শাহাদাতের কথা বলতেন, তিনি ইনসাফের কথা বলতেন, তিনি মানুষের ন্যায় বিচারের কথা বলতেন, তিনি জাস্টিসের কথা বলতেন, যেটা সবকিছুই ইসলামের শিক্ষা, সবকিছুই ইসলামের দেওয়া জিনিস। এই কথাগুলো শহীদ উসমান হাদির জবান থেকে বের হতো। এজন্য তাগুতি শক্তি কখনোই তারা এটা মেনে নিতে পারে নাই। আপনারা জানেন উসমান হাদির ব্যাকগ্রাউন্ড, আপনারা জানেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে আসবে আর যে সে ইসলামকে ধারণ করবে, ইসলামিক কালচারকে ধারণ করবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইবে, তাগুতি শক্তি আধিপত্যবাদীরা এটা মেনে নেবে, এটা হতে পারে না। এজন্যই তারা সর্বপ্রথম টার্গেট করেছে উসমান হাদিকে, এজন্য তাকে শুট করা হয়েছে। এক নম্বর কারণ। অর্থাৎ আজকের পৃথিবী দেখেন, আজকের সমাজ বাস্তবতা দেখেন। আজকে জুলাই যুদ্ধা বলেন, জুলাই আন্দোলন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলেন, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাদ্রাসার ছেলেদের তপ্ত খুন এই রাজপথে ঝরেছে। আমার দিনী ভাইদের, আমার মুসলিম ভাইদের, মুসলিম তরুণদের, যুবকদের বুকের তপ্ত খুন ঝরেছে এই রাজপথে। তার বিনিময়ে আমরা দেখেছি 24 জুলাই, আমরা দেখেছি 5 আগস্টের এই পরিবর্তন হয়েছে এদের কারণে। কিন্তু আজকে ওরা মনে করে যে আমরা ভাড়াটিয়া, ওরা মনে করে যে আমরা এদেশের থার্ড ক্লাস নাগরিক। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, হে মুসলিম নওজওয়ানেরা, হে তারুণ্য, হে যুবক, শুনে রাখো, তোমরাই হচ্ছে এই দেশের প্রকৃত কান্ডারি। ইতিহাস দেখো, আমি দীর্ঘ ইতিহাস টানছি না। 1947 সালে দেশ বিভাজন হয়েছে ইসলামের ভিত্তিতে, দেশ বিভাজন হয়েছে ইমানের ভিত্তিতে। যদি তাই না হতো, আজকে যদি ইসলামের ভিত্তিতে দেশ বিভাজন না হতো 1947 সালে, আজকে আমাদের ভারতের অঙ্গরাজ্য আমাদেরকে হতে হতো। প্রশ্ন হলো, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আমরা কেন পশ্চিম পাকিস্তানের সাথে গেলাম? মূল কারণটা কি ছিল? কলকাতার সাথে আমাদের ভাষার মিল আছে, তারাও বাংলা ভাষী, আমরাও বাংলা ভাষাভাষী। তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির মিল আছে। যদি দেশ বিভাজন হতো ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে, তাহলে আজকে আমাদের কলকাতার সাথে থাকার কথা ছিল। কিন্তু তা না হয়ে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে কেন আমরা থাকতে পেরেছি? এর মূল কারণ হচ্ছে ইসলাম। সুতরাং এই দেশ
1947 সালে বিভাজন হয়েছে ইসলামের ভিত্তিতে, 1971 সালে দেশ বিভাজন হয়েছে। আমি আমার কলিজার টুকরো নওজওয়ানদেরকে বলবো ইতিহাস পড়তে, ইতিহাস জানতে। বিগত স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমাদেরকে সেকুলারিজম গিলানো হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ গিলানো হয়েছে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তথাকথিত সুশীলদের, বুদ্ধিজীবীদেরকে, দেশে 1971 সালে মুক্তিযোদ্ধা কোন সেকুলারিজম, কোন ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে হয় নাই। 3 মূলনীতিতে হয়েছে: সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3 মূলনীতি আমার কথা বিশ্বাস না হয় স্বাধীনতা দলিলপত্র দেখেন, এখনো খুঁজে পাবেন। ইসলামের কথা, সাম্যের কথা ইসলাম বলে। পৃথিবীতে সর্বপ্রথম সাম্যের বাণী ইসলাম উচ্চ করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি সাম্যের বাণী শুনিয়েছেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই শিক্ষা ইসলামের। এই ভিত্তিতেই 1971 সালে স্বাধীনতা হয়েছে। কাজেই 1947 বলেন, 1971 সালে বলেন, ইসলামের ভিত্তিতেই আমরা ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য আমার তরুণীরা, নওজওয়ানেরা তারা বুকের তপ্তগুণ ঢেলে দিয়েছিল। এজন্য 56,000 বর্গ মাইলের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, লাল সবুজের এই পতাকা আমরা পেয়েছি। সুতরাং ইসলামকে মাইনাস করে এদেশে অন্য কোন আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, এটা সম্ভব নয়। কাজেই শহীদ উসমান হাদি তিনি যখন ইসলামের কথা বলেছেন, তার জবান থেকে যখন ইসলামের কথা বের হয়েছে, ওরা বরদাস্ত করতে পারে নাই, ওরা ইনসাফকে মেনে নিতে পারে নাই। ওরা আমাদের এখানে, আমাদের দেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে জাহালাতকে ইনস্টল করতে চায়। ওরা ফিরিয়ে নিয়ে যেতে চায় 1450 বছর পূর্বের সেই আইএমএ জাহিলিয়ার সেই যুগে। মাইট ইজ রাইটের সমাজ ব্যবস্থা, জোর যার মূল লোক তার। কিন্তু শহীদ উসমান হাদি বলেছেন না, এটা চলবে না, ইনসাফ করতে হবে, এমনকি শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। এই বাণী শহীদ উসমান হাদি যখন এই বাণী সে দিয়েছে, যখন এই বক্তব্য দিয়েছে, তখন সমাজের যারা জালেম, সমাজের যারা ওই মাইট ইজ রাইটের সমাজকে যারা নিজেদের কেনা মনে করতে চায়, যারা এদেশকে নিজেদের কলোনি বানাতে চায়, তারা এটা বরদাস্ত করতে পারে নাই। তারাই বুলেটের আঘাতে শহীদ উসমান হাদিকে পরবারে তারা পাঠানোর ব্যবস্থা করেছে। নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় যে কারণ শহীদ উসমান হাদিকে কেন সর্বপ্রথম টার্গেট করা হলো, তার আরেকটা কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি অনেক জুলাই যোদ্ধা, অনেক জুলাই বিপ্লবী, অনেক জুলাই গণ অভ্যুত্থানকারী তারা পারচেজ হয়েছে। তারা ডলারের কাছে, কেউ বা রুপির কাছে তারা বিক্রি হয়েছে। কিন্তু একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, শহীদ উসমান হাদি, যে ভারতের চোখে চোখ রেখে যে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছে, যে তারুণ্যের মনে একটা ঢেউ, একটা সাইক্লোন, একটা টর্নেডো সে শুরু করেছিল, একটা পরিবর্তন শুরু হয়েছিল। ওরা ভালো করেই বুঝেছে এই অঙ্কুরকে, এই কচিকে যদি এখনই থামানো না যায়, একে যদি অঙ্কুরেই শেষ করে দেওয়া না যায়, যদি ইনসাফের সমাজ, কল্যাণ রাষ্ট্রের ধারণা এদেশের তাওহীদি জনতার হৃদয়ে যদি গেঁথে দেওয়া যায়, তাহলে আমাদেরকে তল্পা গুটিয়ে এই দেশ থেকে আমাদেরকে পালাতে হবে। এই জন্য ওরা শহীদ উসমান হাদিকে ওরা মেনে নিতে পারে নাই। কিন্তু ওরা ভুল করেছে, ওরা একজন শহীদ উসমান হাদিকে পৃথিবী থেকে বিদায় করেছে। লক্ষ লক্ষ শহীদ উসমান হাদি প্রত্যেকটা তাওহীদি জনতার ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে, এবং হবে এটাই। আরে শহীদ উসমান হাদির সেই কথা যদি আমিও বলি, যাদের জন্মই হয়েছে শাহাদাতের তামান্না নিয়ে, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। আমি তো বলি যারা কবরে ঘুমিয়ে অভ্যস্ত, তাদেরকে কবরের ভয় দেখায় লাভ নাই। আমরা জানি, আমরা এটাও বলতে চাই, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? কোথায় হয় ভাই? আসমানে। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। এটা শহীদ উসমান হাদির তার চেতনা আমরা দেখতে পেয়েছি। জীবিত শহীদ উসমান হাদি যতটা পাওয়ারফুল ছিলেন, আলহামদুলিল্লাহ তার শাহাদাতের পরে তার সেই চেতনা আজকে বন্যী শিখা হয়ে তাওহীদি জনতার প্রত্যেকটি পরিবারে দাও দাও করে প্রজ্বলন শুরু হয়ে গিয়েছে। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, শহীদ উসমান হাদি দুটো কারণে তাকে গুলি করা হয়েছে। তার মিশন এবং ভিশন কি ছিল? ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার, জাস্টিস পৃথিবীতে প্রতিষ্ঠা করা, এটাই ছিল শহীদ উসমান হাদির লক্ষ্য, তার মিশন এবং ভিশন। আমরাও সেটাই বলতে চাই। হে নওজওয়ানেরা, আজকের যুবকরা, আজকের যুব সমাজ তার যৌবনকে চিনে না, তার জীবনকে চেনে না, সে ভুলে গিয়েছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি আমার পরিচয়, কি আমার আত্মপরিচয়, আমি কে, আমি কার উত্তরসূরি, কি আমার আইডল, কি আমার আদর্শ।
আমরা ভুলে গিয়েছি। তা না হলে মুসলিম যুবক টিকটক নিয়ে ব্যস্ত থাকবে, মুসলিম যুবক সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবে, মুসলিম যুবক মুসলিম তরুণীরা নওজওয়ানেরা মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকবে। আরে আমি তো বলি, হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তুমি ভুলে যাও না তুমি কার উত্তরসূরি। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া দ্বীনের ধারক বাহক তুমি। আমি তো বলি তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আরে আমি তো বলি তুমি মুআজ বিন মুআওয়িজ তার উত্তরসূরি, তাদের উত্তরসূরি। যে নওজওয়ান বদরের যুদ্ধে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল যখন সারিবদ্ধ করলেন, কাতারকে জিহাদের ময়দানে যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ করলেন, আমি দেখলাম আমার পাশে এক তরুণ নওজওয়ান, ডান পাশে এক তরুণ নওজওয়ান। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি ভেবেছিলাম যদি আমার ডান পাশে এবং বাম পাশে এই তরুণ নওজওয়ান না হয়ে অভিজ্ঞ এক্সপার্ট কোনো যোদ্ধা হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। আব্দুর রহমান বিন আউফ বলেন, ক্ষণিক বিলম্বেই এক নওজওয়ান, এক তরুণ এসে আমার কানে কানে বলল, চাচাজি আবু জেহেলকে কি চিনেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবু জেহেলকে দিয়ে তোমার কি কাজ? তুমি আবু জেহেলকে দিয়ে কি করবে? নওজওয়ান বলে, চাচা শুনেছি আবু জেহেল আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে গালি দিয়েছে। আমার নবী যখন মক্কা মুআজ্জামায় সিজদারত ছিল, এই আবু জেহেলের নেতৃত্বে তার মাথার উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে পণ করে এসেছি, আজকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হয় জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো, নতুবা আমি শাহাদাতের অমীয় সুধা পান করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, এই নওজওয়ানের, এই তরুণের বক্তব্য শুনে আমার ধারণা পাল্টে গিয়েছে। ক্ষণিক বিলম্বেই বাম পাশ থেকে আরেক নওজওয়ান আরেক তরুণ ডেকে বলে, চাচা আবু জেহেলকে কি চিনেন? কেন ভাতিজা কি করবে? আজকে পণ করে এসেছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। যদি আবু জেহেলকে দেখতে পাই ওকে জাহান্নামে পাঠাবো, নতুবা আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আমরা তো দেখতে চাই এরকম নওজওয়ান। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি যুদ্ধ যখন শুরু হয়েছে আমি দেখলাম আবু জেহেল ঘোড়ায় পায়চারি করছে। আমি বললাম, হে আমার ভাতিজাদয়, ওই তো তোমাদের শিকারে দেখা যায়। বুখারীর riwayat হচ্ছে শাকিস সিলাহ। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দেখাতে দেরি হয়েছে এই দুইজন তরুণ নওজওয়ান বাস পাখি যেরকম ক্ষিপ্র গতিতে বাচ্চা এবং শিকার ধরে, এরকম ক্ষিপ্র গতিতে দুইজন তরুণ গিয়ে আবু জেহেলকে আঘাত করে কুপঘাত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, আমরা চাই এরকম নওজওয়ান। আমরা চাই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা চাই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা চাই সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আরে তোমার জীবন কোনো ঠুনকো জীবন নয়। তুমি মুসলিম, তুমি মুসলমান, তুমি মুমিন। তুমি তো কাফিরদের মতো নাও, তুমি মুশরিকদের মতো নাও, তুমি পত্তলিকদের মতো নাও। আমরা চাই হাবিব বিন যায়েদের মতো যোগ্য উত্তরসূরি। মুসাইলামা ইবনে কাজ্জাব, মুসাইলামা আল কাজ্জাব চিঠি লিখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সে নবুয়ত দাবি করেছে। আমি খুব সংক্ষেপে বলছি, দীর্ঘ সময় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর দিয়ে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠিয়েছে, যাও এই চিঠি নিয়ে মুসাইলামা কাজ্জাবের কাছে যাও। মুসাইলামা কাজ্জাবের কাছে গিয়েছে। যাওয়ার পরে মুসাইলামা কাজ্জাব ডেকে বলে, হাবিব তুমি কি এই কথার স্বীকৃতি দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? হাবিব ইবনে যায়েদ বলে, অবশ্যই স্বীকৃতি দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার মুসাইলামা কাজ্জাব ডেকে বলে, হাবিব তুমি কি বলো এই কথা স্বীকৃতি দাও যে আমি আল্লাহর রাসূল? হাবিব ইবনে যায়েদ বলে, আমি তোমার কথা কানে শুনি না, আমি বধির, তোমার এই নাপাক কথা আমার কর্ণকুহরে প্রবেশ করবে না, আমার কানের ভিতরে ঢুকবে না। এটা ছিল আরবের কাউকে কটাক্ষ করার জন্য একটা রীতি, এটা ছিল, তোমার কথা আমি শুনি না। মুসাইলামা আল কাজ্জাব সে জল্লাদকে নির্দেশ দিয়েছে, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ডান হাতটা কেটে গিয়েছে, এক হাত কেটে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এবার মুসাইলামা কাজ্জাব ডেকে বলে, হাবিব বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা কি তুমি স্বীকার করো? তখন তিনি বলেন, অবশ্যই স্বীকার করি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্য আমার পিতামাতার আমার জীবন উৎসর্গ হোক। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এবার মুসাইলামা কাজ্জাব জিজ্ঞেস করে, হাবিব বলো তুমি কি এই কথা স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? আবার একই কথা, তোমার কথা আবার কর্ণকুহরে পৌঁছে না। মুসাইলামা কাজ্জাব জল্লাদকে নির্দেশ দিয়েছে বাম হাত কেটে ফেলার জন্য। দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে, গড়াগড়ি খাচ্ছে, ছটফট করতেছে। এভাবে যতবার মুসাইলামা কাজ্জাব জিজ্ঞেস করে
তুমি কি একথা স্বীকার করো যে আমি আল্লাহ রসুল? ততবার সে বলে, আমি তোমার কথা শুনি না, তোমার কথা আমার কর্ণ করে প্রবেশ করে না। ইতিহাস আমাদেরকে বলে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে তার শরীর থেকে আলাদা করতে করতে হাবিব ইবনে যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হে আমার নওজওয়ানেরা, হে আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইয়েরা, আমরা চাই এরকম যুবক, আমরা চাই হাবিব বিন যায়েদের উত্তরসূরি হতে, চাই কি চাই না? আমরা চাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে, আমরা চাই হাদি হতে, আমরা চাই উসমান হাদি হতে, আমরা চাই এদেশে ইনসাফ কায়েম করতে, আমরা চাই এই দেশের মাটিতে জাস্টিস কায়েম করতে, আমরা চাই ন্যায় বিচার কায়েম করতে। সুতরাং আপনারা আসুন, আমি কথা দীর্ঘায়িত করব না, সময় নেই, অনেকে আলোচনা করবেন। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আসুন ইসলামের ছায়াতলে আসুন, নিজেকে পরিশুদ্ধ করেন। হে আমার প্রিয় ভাই, জীবন একটাই, জীবন একটাই। আরে জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দাও, জীবন যদি দিতে হয় রসুলের জন্য দাও, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দাও। সস্তা গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, লুটপাটের জন্য কোন মুসলমানের সন্তান জীবন দিতে পারে না। মুসলমানের জীবন এত ঠুনকো নয়, মুসলমানের জীবনের অনেক দাম, অনেক মূল্য। এই জীবন যদি দিতে হয় আমরা আল্লাহর জন্য দিব, এই জীবন যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিব, এই জীবন যদি দিতে হয় আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের শাসন দেখে যাওয়ার তৌফিক নসিব করেন। আমিন।